বুঝতে পারছেন এই ভাইরাল ভিডিও সামনে আনা থেকে শুরু করে প্রায় প্রতিদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর যে ধর্ষণের অভিযোগ সাজিয়েছে বিজেপি, পরিকল্পিত চক্রান্ত করেছে বিজেপি, এই অভিযোগ তুলে লাগাতার আক্রমণ করে চলেছেন। কি জবাব তার শুভেন্দু অধিকারী দিলেন দেখুন। ওটা সিপিএম আগে করেছিল, খাচ্ছে না। গঙ্গাধর কয়াল হাইকোর্টে গেছে, ভাইপো প্রস্তুত থাকুক। রেখা পাত্র গেছে, প্রস্তুত থাকুক। এরা গরিব আর শিডিউল কাস্টের বিরোধী। হ্যাঁ, গড়াবে তো, ওকে জেলে যেতে হবে। ওকে জেলে যেতে হবে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসার পর সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে বিজেপিকে জোরালো আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, গোধরার ঘটনা শুনেছিলাম, পুলওয়ামার ঘটনা শুনেছিলাম, সন্দেশখালীর ঘটনা দেখলাম। 10-20টা ভোটের জন্য বাংলার মানুষকে অপমান করেছে বিজেপি। কি বলেছেন দেখুন। সন্দেশখালী নিয়ে কালকে রেখা পাত্রের ভিডিও ভাইরাল হয়েছে, জনসমক্ষে এসেছে। আমি তো বলছি না, বিজেপি যাকে প্রার্থী করেছে, প্রধানমন্ত্রী যার সাথে ফোনে কথা বলেছে, প্রধানমন্ত্রী যাকে প্রার্থী করেছে সেই রেখা পাত্র বলছে যে ভুয়ো অভিযোগকারিনী, যাদের শ্লীলতাহানি হয়নি, তাদেরকে দিল্লিতে রাষ্ট্রপতির সাথে দেখা করতে বিজেপির দল নিয়ে গেছে। এরা কারা? আমি বলছি না, রেখা পাত্র বলছে। রেখা পাত্র 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে, আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছে। আমি মনে করি এই জল অনেক দূর গড়াবে, অনেক দূর গড়াবে। এবং সুপ্রিম কোর্ট অবধিও আমি দলগতভাবে অনুরোধ করেছি আমাদের দলনেত্রীকে যে রাজ্য সরকারের তরফ থেকে এই পুরো ভিডিও ফুটেজ যেটা জনসমক্ষে এসছে সুপ্রিম কোর্টের বিচারের সময়, শুনানির সময়, যেন পুঙ্খানুপুঙ্খভাবে ডিটিপি করে জমা দেওয়া হয়। যে বিজেপির মণ্ডল সভাপতি, আর একজন মণ্ডল সভাপতি নয়, দুজন মণ্ডল সভাপতি, গঙ্গাধর কয়াল, শান্তি দলুই, দুজনেই বলছে। একজন বলছে 26 তারিখ এই যে রোবট নামিয়ে অস্ত্র উদ্ধারের যে নাটক, সেটাও তো সংগঠিত, সেটাও তো পরিকল্পিত। তিনি বলছেন যে বিজেপির নেতারা অস্ত্র রেখেছিল, তারপর সিবিআই গিয়ে রেড করে সে অস্ত্র উদ্ধার করেছে। সন্দেশখালীর যে বেলুন এরা ফুটিয়েছিল, বেলুনটা ফুটো হয়ে গেছে। আমি বলছি না, আমি গোধরার কথা শুনেছিলাম যে বিজেপি নির্বাচনে ফায়দা লোটার জন্য দাঙ্গা করায়। আমরা শুনেছিলাম পুলওয়ামার কথা, আমরা চোখে দেখলাম সন্দেশখালী। আর এই তথ্য অভিযোগ তৃণমূল কংগ্রেসের কোনো সমর্থক করেনি, বিজেপির পদাধিকারীরা করেছে, রেখা পাত্র করছে, গঙ্গাধর কয়াল করছে, শান্তি দলুই করছে। এমনকি যে মহিলার বিরুদ্ধে অভিযোগ, সেও বলছে আমি জানি না, আমাকে দিয়ে জোর জবরদস্তি স্বাক্ষর করে দিয়ে চলে গেল। আমরা প্রধানমন্ত্রীকে বলেছিলাম শ্বেতপত্র প্রকাশ করুন, উনি সাদা কাগজ প্রকাশ করেছেন ঠিকই, কিন্তু সাদা কাগজ প্রকাশ করে মহিলাদের কাছে গিয়ে সেই সাদা কাগজে স্বাক্ষর করিয়ে ভুয়ো কমপ্লেন দিয়ে বাংলাকে কালিমালিপ্ত, কলঙ্কিত করার যে প্রচেষ্টা, সেটা আজকে মানুষের কাছে পরিষ্কার। এবং আমি বিশ্বাস করি এর জবাব মানুষ ভোট বাক্সে দেবে।